এক সময় এক গভীর জঙ্গলে পশুপাখির রাজা এক বিরাট আর প্রতাপশালী সিংহ গভীর ঘুমে মগ্ন ছিল। হঠাৎ একটা ছোট্ট ইঁদুর অজান্তেই তার নাকের ওপর দিয়ে দৌড়ে গেল। সিংহটা ধড়ফড় করে উঠে পড়ল আর প্রচণ্ড এক গর্জন দিল। তারপর রাগে গড় গড় করতে করতে ভয়ে কাঁপতে থাকা ইঁদুরটাকে তার থাবার নিচে চেপে ধরল। ইঁদুরটা ভয়ে ভয়ে বলল, মহারাজ, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি তো কোনো ক্ষতি করতে চাইনি। কে জানে, হয়তো একদিন আমিও আপনার কোনো উপকারে আসতে পারি। ইঁদুরের এমন অদ্ভুত কথা শুনে সিংহটা অবাক হয়ে হেসে উঠল। সে ভাবল, এটুকু ইঁদুর আমাকে কি সাহায্য করবে। কিন্তু দয়া করে সে ইঁদুরটাকে ছেড়ে দিল। ইঁদুরটা দ্রুত সেখান থেকে পালিয়ে গেল। কয়েকদিন পরের ঘটনা। সিংহটা যখন জঙ্গলে ঘুরছিল, হঠাৎ সে এক শিকারীর পাতা শক্তিশালী জালে আটকা পড়ল। সে শত চেষ্টা করেও জাল থেকে বেরোতে পারছিল না। যন্ত্রণায় আর হতাশায় সে বারবার গর্জন করে উঠছিল। সিংহের সেই আর্তনাদ জঙ্গলে ছড়িয়ে পড়ল। দূরে থাকা সেই ছোট্ট ইঁদুরটা গর্জন শুনেই চিনতে পারল এটা সিংহের ডাক। তার প্রতিশ্রুতির কথা মনে পড়ল। সে দ্রুত ছুটে এলো আর দেখল সিংহটা জালে বন্দী। এক মুহূর্ত দেরি না করে ইঁদুরটা তার ধারালো দাঁত দিয়ে জালের মোটা দড়িগুলো কাটতে শুরু করল। এক টানে, দু টানে সে ক্রমাগত দড়িগুলো কাটতে লাগল। দেখতে দেখতে সিংহটা জাল থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে গেল। সিংহটা ইঁদুরের দিকে তাকালো, তার চোখে গভীর কৃতজ্ঞতা আর বিনয়। ছোট্ট ইঁদুরটা সেদিন জঙ্গলের রাজাকে বাঁচিয়েছিল। বন্ধুরা, এই গল্পটা আমাদের একটা সুন্দর শিক্ষা দেয়, তা হল কখনোই কাউকে ছোট ভেব না। এমনকি ক্ষুদ্রতম বন্ধুও বড় বিপদে কাজে আসতে পারে। আর দয়া করলে